বাংলার জনসমাজ, মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মহামান্য আদালত সকলকে করজোড়ে আমরা অনুরোধ করছি আমাদের যথাযোগ্য সম্মান এবং পেটের অন্নসংস্থান আমাদের ফিরিয়ে দিন। আমাদের যে রাজনীতিবিদরা রয়েছে তারা সুচতুরভাবে ভেরিফিকেশন লিস্টকে ইন্টারভিউ লিস্ট বলে বাজারে পরিচালনা করে ফ্রেশারদেরকে আরও বিপদে চালিত করছে। হকের দাবিতে কলকাতার রাজপথে আবারও সরব হয়েছেন 2016 সালের চাকরি প্রার্থীরা। ইতিমধ্যে তারা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বিকাশ ভবনের দিকে রওনা হয়েছেন ডেপুটেশন কর্মসূচি জমা দেওয়ার জন্য। তাদের দাবি স্পষ্ট, ভ্যাকেন্সি পুনরায় বাড়াতে হবে এবং যারা যোগ্য শিক্ষক আছে তাদেরকে পুনরায় শ্রেণীকক্ষে ফিরিয়ে দিতে হবে এবং 2025 সালে যে নতুন শিক্ষক আছে তাদের সঙ্গে যেভাবে তাদেরকে গুলিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা সেটা কমাতে হবে। এইসব বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে তারা রওনা দিয়েছেন বিকাশ ভবনের উদ্দেশ্যে ডেপুটেশন কর্মসূচি জমা করার জন্য। তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। আমরা যারা 2016 সালের চাকরি করতাম বা এখনো 31শে ডিসেম্বর অবধি চাকরি করছি, তাদের সকলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আবার পুনরায় যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে নট কল ভেরিফিকেশন অনেকেই আছেন, সেই দাবিতে আজকে আমরা এসেছি। যারা চাকরি করতেন তাদেরকে কোনো রকমে ডেকে পুনর্বহালের ব্যবস্থা করা হোক। এটা রবি বললো, আমরাও সেটাই বলছি, আমাদের ভ্যাকেন্সি বাড়ানো হোক এবং সবাই যাতে ডাক পায় বা আমাদের যে চাকরিটা ছিল সেটা যেন আবার সবাই ফিরে পায়, সেটাই আমাদের একমাত্র দাবি। আমাদের রেজাল্ট বেরোনোর পর দেখা যায় ভেরিফিকেশনের যে রেজাল্ট তাতে আমাদের যোগ্য চাকরিহারাদের একাংশ এখনও ডাক পায়নি। তো আমাদের সকলের জন্য, যে আপনারা জানেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আমরা চাকরিহারা হয়েছি, যে 17 দফা ইললিগ্যালিটিস বলা হয়েছিল তার একটিও কোনো অভিযোগে আমরা অভিযুক্ত নই এবং মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের রিভিউ পিটিশনে আনটেন্টেড বলেছেন। তো সকলেই যাতে চাকরি ফেরত পায়, আমরা যারা সর্বহারা, প্রত্যেকে ছোট ছোট সন্তান আছে, বৃদ্ধ মাতা পিতা আছে, বাড়িতে লোন আছে, সর্বোপরি আমরা বিনা দোষে 7 বছর পড়ানোর পরে যে শাস্তি পাচ্ছি, নাগরিক সমাজ তথা মিডিয়া তথা বাংলার জনসমাজ, মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মহামান্য আদালত সকলকে করজোড়ে আমরা অনুরোধ করছি আমাদের যথাযোগ্য সম্মান এবং পেটের অন্নসংস্থান আমাদের ফিরিয়ে দিন। এটা রাজা রামমোহন রায়ের বাংলা, বিদ্যাসাগরের বাংলা। আমাদের প্রতি কোনো অবিচার হতে দেবেন না, আমাদেরকে বাঁচতে দিন, আমাদের সহায়তা করুন আইন অনুযায়ী। দেখুন, একটা প্রসেস তো চলছে। আমরা রাস্তায় নেমে মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে আমাদের দাবি জানিয়েছি। দীর্ঘ 1 বছরের লড়াই, আপনারা তার সাক্ষী আছেন এবং তার প্রতিফলস্বরূপ সরকার আপ্রাণ চেষ্টা করছে ডিসেম্বরের মধ্যে বা এসএসসি নিয়োগ করার, কিন্তু সেই নিয়োগকে বাধাপ্রাপ্ত করার জন্য এক শ্রেণীর নাগরিক সমাজ মিথ্যা অপপ্রচার, মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে বারবার এখনও অপমান করে চলেছেন এবং গ্যাজেট চ্যালেঞ্জ করছেন। যে গ্যাজেট পাবলিশ হওয়ার পরে কেউ চ্যালেঞ্জ করলেন না, এখন চ্যালেঞ্জ করছেন। বারবার মনে হচ্ছে যেন প্রসিডিওরটাকে থমকে দেওয়া হয়, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের চাকরি ডিসেম্বর পর্যন্ত আছে, এরপরে আমাদের আর খেতে পাবো না আমরা। তো অ্যাজ সুন অ্যাজ এই প্রসেস কমপ্লিট করে আমাদেরকে ফিরিয়ে আনবেন, এটা আপনাদের কাছে মানে যথোপযুক্ত, মানে যুক্তিটা যেন সঠিক হয়, বেঠিক যুক্তি না। আমরা যোগ্য চাকরিহারারা আজকে একটা শ্রেণীসূত্রতে পরিণত কেন? আপনাদের কাছে তো আমি সুশিক্ষিত সমাজ, আপনারা সহানুভূতির সাথে, আমাদেরও তো ছেলে মেয়ে আছে, আমরা কি অপরাধ করেছি? আমরা কারো শত্রু নই, আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা সহ সকল যারা বেকার ভাই বোনেরা রয়েছেন সকলেই চাকরি পাই। আসুন, আমি না, আমরা একসাথে যেন সবাই মিলে চাকরি পাই। সেই ইউনিটি কোথায় আমাদের? আমরা বিদ্যাসাগর রামমোহনের কাছ থেকে কি শিখেছি? একক লড়াই না, একটা মানে সৎ লড়াই, সৎ সমাজের যেন স্বপ্ন দেখি। আমি অনুরোধ করছি আপনারা পাশে দাঁড়ান, সকলে যাতে সুরক্ষিত থাকি। একটা রাজনৈতিক রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার বলে আমাদের একাধিকবার রাজপথে নামতে হবে, আগামীতেও নামতে হবে, কারণ আমরাও তো আমাদের লড়াইটা শেষ করে দেব না। আমার অর্জিত অধিকারকে তো আমি এত সহজে খণ্ডন হতে দেব না, সেটাকে শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের লড়ে নিতে হবে। তারই আজকে একটা সুরাহা চলছে। আমাদের কিছু দাবি রয়েছে, আর যে মিথ্যা প্রপাগান্ডাটা রাজনৈতিক ষড়যন্ত্র করে বাজারে ছড়ানো হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে অবৈধ, ভুল। আমাদের এক্সামটা ছিল রিটেন 60 নম্বরে, 10 নম্বর ছিল এক্সপেরিয়েন্স মার্কস, আর 10 নম্বর ছিল হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান। এই 80 নম্বরের ভিত্তিতে একটা স্কোর কার্ড এবং একটা রেজাল্ট বার করা হয়েছে, যেটার ভিত্তিতে এবার তাদের নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছে। নথি যাচাইয়ের পর ফাইনাল ইন্টারভিউ লিস্ট বার করা হবে। আমাদের যে রাজনীতিবিদরা রয়েছে তারা সুচতুরভাবে ভেরিফিকেশন লিস্টকে ইন্টারভিউ লিস্ট বলে বাজারে পরিচালনা করে ফ্রেশারদেরকে আরও বিপদে চালিত করছে। আমরা চাই সিট বৃদ্ধি হোক এবং সেই সিটে যেন আমাদের ছাত্রছাত্রী, আমাদের ফ্রেশার ভাই বোনেরাও
সমানভাবে সুযোগ পায় এবং আমরাও যাতে আমাদের অর্জিত অধিকারটার পুনরুদ্ধার করতে পারি। এটা প্রথমত একটা কল ফর ভেরিফিকেশনের ডাক দেওয়া হয়েছে, কল করা হয়েছে। ভেরিফিকেশনের পরে যদি আমরা এরকম অসঙ্গতি দেখি তারপরে আমরা কথা বলবো। হ্যাঁ, রাস্তায় নামতে হয়েছে, কিন্তু যেভাবে আমাদের প্রথম থেকেই আমাদের মানে যোগ্য চাকরি থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে এবং পুনরায় আমরা আবার পরীক্ষায় বসছি, কিন্তু তারপরেও আমাদের এখনও চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে আমরা ভুগছি। আমরা চাই এটাকে সমস্যাকে জিয়ে না রেখে যাতে তাড়াতাড়ি অতি দ্রুত নিয়োগের মাধ্যমে শেষ করা যায়। এটা আমি কর্মস্থলে আমার একটা ইন্টারভিউ আছে, সেখানে আমি নেমেছি, আমাকে ঘিরেছে যে আপনারা কি আমরা পরীক্ষা দিয়েছেন 22-এর নতুন। আমার নাম চঞ্চল কাপাস। আমাকে পরীক্ষায় দিইনি আমি কোনো কিছু।